আজকের আলোচনার বিষয় 30 মিনিটের একটি সম্পূর্ণ রেয়াজ, যা আপনার গলার আওয়াজকে মধুর করবে, আপনার গলার স্বরকে কর্কশ যে হয়ে রয়েছে সেটাকে স্মুথ করবে। তাহলে চলুন সোজাসুজি যাবো আজকে লেসনে। তবে যাওয়ার আগে কিছু বিষয় বলি, অর্থাৎ গলার আওয়াজ কর্কশ হওয়ার জন্য আমাদের কিছু কারণ দায়ী থাকে। এমন নয় যে আপনি আজকে লেসনটা পেলেন এবং অভ্যেস করলেন এবং আপনার গলা রাতারাতি মধুর হয়ে গেল, সেটাও নয়। রেয়াজ করার সময় আপনাকে দেখতে হবে যে আপনি কি ভয়েস থ্রো করছেন, কি ভলিউমে আপনি রেয়াজ করছেন, এবং আপনার গলার সুরেলা না হওয়ার জন্য কি কি কারণগুলো রয়েছে সেগুলো আমি একটু ব্যাপারটা একটু বুঝিয়ে বলে দিই। প্রথম হচ্ছে যে আপনাকে ইয়ারি ভয়েস, অর্থাৎ পেট দিয়ে যে হাওয়া বেরোয় যেটা আমরা বলি, সেটাকে আপনাকে মাথায় রেখে গাইতে হবে। অর্থাৎ সা, হা, আ, এই ভয়েসটা কিন্তু থাকতে হবে। কখনোই সেটা আ, আ, এই ভয়েসটা যেন না হয় যে গলা দিয়ে গাইছেন, তাহলে কিন্তু যাই লেসেন হোক না কেন সেটার আওয়াজ কর্কশই হবে। দ্বিতীয় হচ্ছে ভলিউম, অর্থাৎ আমি এই যে আপনাদের সাথে কথা বলছি, এটা আমার নর্মাল ভলিউম, এই ভলিউমেই কিন্তু আপনাকে রেয়াজ করতে হবে। আপনার কথা বলার সাথে আপনার গানের ভলিউমের মধ্যে বিশেষ কোনো পার্থক্য যেন না থাকে। হ্যাঁ, সেটাতে যখন আমরা সুরে গাই সেটা আমাদের নর্মাল ভলিউমের থেকে একটু লাউড হয়ে যায় ঠিকই, কিন্তু আমি কথা বলছি এই নর্মাল ভলিউমে এবং আমি গান গাইছি সা রে গা, এটা কিন্তু কখনোই কাম্য নয়। তো সেই ধরনের আওয়াজ কিন্তু ধীরে 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 কর্কশ হতে থাকে। সুতরাং নিজের রেয়াজের ভাবনা চিন্তার মধ্যে কিন্তু এটা আনতে হবে। দ্বিতীয় হচ্ছে জাম্পিং নোট যখন গাই আমরা, তখন আমাদের কিন্তু বেশি সুর নড়ে। অর্থাৎ সুরেলা গলা যদি না হয় তাহলে সেটা মিষ্টি না মধুর না কর্কশ সেটা কিন্তু মাথায় থাকবে না কারো। অর্থাৎ আপনি গান গাইছেন, সেই গানটাই সুরে হচ্ছে না, আপনি গান গাইছেন সেখানে প্রপার নোটে আপনি মেলাতে পারছেন না, তো সেক্ষেত্রে কিন্তু কখনোই সুরেলা গলা হবে না। তো এই সুর যেতে গেলে যেটা আমাদের দেখে যে যত দূরের স্বরগুলো যেগুলো রয়েছে, ধরুন সা থেকে পা গাইতে হচ্ছে তো পাটা সুরে নড়ে যায়, মা থেকে রে গাইতে হচ্ছে তো রেটা সুরে নড়ে যায়, ঠিক এইভাবে কিন্তু আমাদের সুর থেকে সরে যায়। তো সুতরাং জাম্পিং নোট প্র্যাকটিস করতে হবে খুব বেশি। তো আমি যে লেসনটা দিয়েছি এটা 3টে পার্টে রয়েছে। প্রথম হচ্ছে লং নোট গাইতে হবে, এরপরে দ্বিতীয় পার্টে এটা একটু দ্রুত গতিতে গাইবো এবং এবং শেষ পার্টে গিয়ে একটু আমরা দ্রুত গাইবো, বলতে একটা মাত্রায় দুটো স্বর টান যেরকম করে সেইভাবে করবো।